যখন দেখছি ওই মুনাফিকরা মন্দির পিছনে রাখিয়া সামনে দাঁড়ায় রোজ আর পূজায় কতই, এরা কি মোমেন না মুনাফিক? আবার আরেক মৌলবী কইতাছে যে হিন্দুদেরকে মুশরিক কোন যাইতো না। আমরা হিন্দুদের বিরুদ্ধে না, হিন্দুদের পূজা হিন্দুরা করবে, আমরা সারা জীবন সম্প্রীতি নিয়ে বাস করেছি। আর এখন কিছু কিছু লোক এমন ভাবে হিন্দুদের সাথে মিশতেছে, মনে হইতেছে যে আমরা সারা জীবন বিরোধিতা করছি, আর এমন হিন্দুদেরকে সাথে নিয়ে এমন কিছু বক্তব্য দিতেছে যেন আমরা প্রতিবাদ করি, আর তারা যেন হিন্দুদেরকে বুঝায়, দেখছো নি আমরা তোমার কাছে আইসি দীক্ষা ওই গোষ্ঠীরা আমরা মন্দ করেছে, বুঝছো, যাতে হিন্দুরা না তাইলে তো এতে পালা। এটা হলো বোর্ডের লেগে, বোর্ডের লেগে হেরা থুতা আমার জুতা। কথা কি ঠিক হইল? হেরা থুতা আমরা যাক আমরা দিলাম না আমার জুতা, বল আমি মরি। কথা কথা ঠিক না, ঠিক। এই জন্য বললাম যে বিষয়টা দিচ্ছেন খুব সমস্যা। ওই 1.5 বছরের ভিতরে যেই মুনাফিক আমরা বাংলাদেশে আমদানি হয়েছে, এরা কথা শুনলে মনে হইব আপনার সাথে কইব ভাই জীবনে বহুত ভাগাভাগি হয়েছে, এবার একটু মিল্লা ইসলামটা দেখেন না, ইসলামটা হের বাপদাদের লিজ আনছে। আমরা ইসলাম মানছিলাম না, ইসলাম বুঝছিলাম না, আমরা ইসলাম বুঝি না, মনে হয়েছে এরাই একমত ইসলামের ঠিকাদার লয়েছে। কথা কন ঠিক না? যদি এরা ইসলামটা বুঝতো তাইলে এই দেশে 75% তরিকাপন্থীদেরকে সাথে লইয়া রাষ্ট্রযন্ত্রের সাথে সংলাপ লইলে কেমনে এই দেশের ভিতরে ইসলামের অনুশাসন কায়েম করা যায়, যখন তারা 75 মুসলমানদেরকে 75 তরিকাপন্থীদেরকে মাইনাস করে যখন তারা মুখে ইসলামের বুলি দেয়, তার মানে বোঝা গেল এরা এই দেশে আউলিয়া কেরামের ইসলামকে তারা লালন করে না, তারা ওই ইবনু আব্দুল ওয়াহাব নেজদির এজেন্ডা বাস্তবায়ন করতে চাই বলেই আসার সাথে সাথেই 90টা বাজার বানাচ্ছে। আমি ইন্টারিম গভর্নমেন্টকে পরিষ্কার ভাষায় বলে দেই, এই দেশে ধর্মীয় যে কোনো সিদ্ধান্ত 75% তরিকাপন্থীদের ছাড়া নেওয়া যাবে না, নিতে দেওয়া হবে না। কথা বলেন ঠিক কিনা বলেন? আমরা মদিনার ইসলাম চাই, আমরা কোন বাদের ইসলাম চাই না। কথাটা ঠিক কিনা? আমরা মওদুদিবাদের ইসলাম চাই না, যার 39টা 40টা কুফরি আকীদা থাকার পরও তাকে আকাবের বানাইয়া তাকে প্রেজেন্টেশন কইরা এই দেশে আইসা তেল মাইখা কথা বইলা কোন রকম ভাবে প্রসেসিং কইরা আমরা মাইনাস ফর্মুলা রাখা যারা ষড়যন্ত্র করতেছে, একটা কথা তাদেরকে বলে দেই, ইন্নাল্লাহা ইউমাহিলু ওয়ালা ইয়ামহুল, ইন্নাল্লাহা ইউমাহিলু ওয়ালা ইয়ামহুল। আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। লাশ তুইল্লা আগুন ধরায়, লাশ তুইল্লা কবর থেকে লাশ তুইল্লা যারা আগুন ধরাইছে, আল্লাহর মাজার যারা ভাঙছে, এদের উপরে খোদাই গজব হইতাছে, খোদাই গজব হইতাছে, খোদাই গজব হইতাছে। হাত তুইলা বলো ঠিক কিনা বলো, হাত তুইলা বলো ঠিক কিনা বলো। সুন্নিরা কি এখন 2 না 1? সারা বাংলাদেশের পীর মাসে একটা 2 না 1? আগে কি 1 ছিল? সুন্নিদের কাজ যা জায়গা থেকে করছে কিন্তু কয়েকটা ভাগে বিভক্ত ছিল। এখন কি আমরা 2 না 1? তো মাধবপুর সোনারগঞ্জ বাসী যদি নিয়ত কইরা, সুন্নিরা যদি কম্বর গামছাড়া বাঁধালা যে এবার আমরা কলা গাছ ছেড়ে সংসদে পাঠানো, সম্ভব নেই, সম্ভব নেই। এবার আমরা টুস বিস্কিট, চা, রং চা, ফিডোমর, তেল
কোনো কিছু আমরা মানি না, শুধু এতটুকু বুঝি যে আমলে আইসা চোখে দেখছি 14 দিন পরে কবর থেকে তুইলা লাশের গায়ে আগুন ধরে ফুইরালা, আর যে আমলে দেখছি এই দেশে তারা ইসলামাতে তাদের মাজার গুলা পুইরা ফেলাইছে, ভাঙ্গে ফেলাইছে, তারা বুঝতে হবে আইবার আগে অবস্থা, আইলে জানে কি অবস্থা, এদেরকে আসার সুযোগ দেওয়া যাবে না। সুন্নিরা এবার এককভাবেই তারা ইমানি লড়াই করবে, কথা বলে ঠিক কিনা বলে? যেই দিকে যাবে একদিকে যাবে, যার সাথে যাবে একসাথে যাবে, কেন্দ্রীয় দিক নির্দেশনা যা আসবে আমরা তার আলোকে ইনশাআল্লাহ মাতব্বর চুনার মাঠের মাটি সুন্নিয়তের ঘাঁটি আমরা প্রমাণ করে দিব ইনশাআল্লাহ। বলুন আমরা কি মুমিন না মুনাফিক? আমরা 1.5 বছর আগে যেমন ভাবে কথা বলতেছি এখনো এভাবে কথা বলছি। 1.5 বছর আগে যেমন কথা বলছে, আমাদের জন্মের আগে আমাদের আকাবেররা এভাবে কথা বলছে। আমাদের আকাবেররা কখনো টাকার কাছে ঈমান বিক্রি করে নাই। এই পোলাপান কই? আমাদের আকাবেররা কোনদিন, আমাদের মুরব্বী উলামায়ে কেরাম কোনদিন টাকার কাছে ঈমান বিক্রি করে নাই, ডলারের কাছে ঈমান বিক্রি করে নাই। করলে তোরা করছ, তোরা সহ্য গোষ্ঠী করছে, এই জন্য এখনো ভালো আছে। ভালো হয়ে যাও মাসুদ, এখনো বলে দিলাম, রেড অ্যালার্ট করে দিলাম, মুনাফিকদের সঙ্গে মুমিনের বন্ধুত্ব হতে পারে না, কাফেরদের সঙ্গে মুমিনের বন্ধুত্ব হতে পারে না। বন্ধুত্ব হবে কার সাথে? নবীর প্রেমিকের সাথে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন ওয়ালা তাকুম আলা কবরিহি, মুনাফিকদের কবরের কাছে যায় না। এজন্য সুন্নিরা সবার পিছনে নামাজ পড়ে, ঠিক না বেঠিক? এজন্য সুন্নিরা কি 2 না 1? বাবা আল্লাহর রাস্তায় কই টিহাটুয়া দিলে মিছিলে দুরিস না বাবা। যেভাবে রাত্রে 3টার সময় আসছেন, শুধু এই লোকটি যদি মাধবপুর উত্তরকে খারোই, সারা দেশ কাজ পা উঠবো। আপনাদেরকে রাজপথে পাওয়া যায় না। আমরা কিন্তু সংখ্যায় অনেক বেশি, রাজপথে না থাকার কারণে মনে করি আমরা সংখ্যা লঘু। আসলে আমরা সংখ্যা লঘু না, সংখ্যা গরিষ্ঠ। তো সংখ্যা গরিষ্ঠ হওয়ার পরও আমাদেরকে রাষ্ট্রযন্ত্র মূল্যায়ন করে না। কারণ কি? আমরা রাজপথে নাই, আমাদের এক নাই, আমরা এক প্ল্যাটফর্মে আসতে পারি না। এই জন্য এখন সুন্নিরা সবকিছু বাদ দিয়া এক হয়েছে। তো ফুলাফান বাপ যদি এক হয়ে থাকে, ফুতাক কিতা করবো? আলগা হয়ে যাবো গা। কারা কারা এক থাকতে চান হাত তোলেন। আমরা যেই নির্দেশনা কেন্দ্র থেকে পাবো সেই দিকে আমরা যাবো। রাজি আছেন ইনশাল্লাহ? রাজি আছেন ইনশাল্লাহ? এবার মাধবপুর সোনারগাঁয়ের খেলা হইতো ইনশাল্লাহ। শুধু এটা না, আমাদের আকাবেররা যেখানে যেখানে টার্গেট করবে আমরা সেখানে যেদিকে যাবো একদিকে যাবো, যার সাথে যাবো একসাথে যাবো। দেশদ্রোহী ধর্মদ্রোহী তাদের ডাইনও যেতাম না, বামও যেতাম না, নবীর প্রেমিকদের সাথে যাবো, দেশ প্রেমিকদের সাথে যাবো। কথা বলে ঠিক না বেঠে? তাইলে আমার বিষয় দিচ্ছে মুনাফিক আর মুমিন, আর এটা তো একটা হক বাতিলের লড়াই। এই জন্য আমি একটু শুরুতে বক্তব্য লড়াই করতেছি। কি করতেছি? লড়াই করতেছি। আমি মোটামুটি কি 1.5 ঘন্টার ওয়াজ করে নিছি না? এটা মোটামুটি কি ভালো কথা বলছি না? এখন আমরা কি 2 থাকবো না 1 থাকবো? ইনশাল্লাহ কন্যা কি লেগে? আরে ইনশাল্লাহ কন্যা কি লেগে? মুনাফিকদের জায়গা কি বেহেশত না দোজখ? উফরে না নিচে? ঘোষণাকার আরো জোরে, ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার। আরেকটা আছে ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। মানুষের মধ্যে এমন কিছু লোক আছে যারা বলে আমরা আল্লাহর উপরে ঈমান আনছি এবং আখিরাতের উপরে ঈমান আনছি। আমার দেশের কিছু লোক তো আছে আল্লাহ আল্লাহ জিকির করলে ওমা গো মামা আল্লাহর জিকিরে পাগল হয়ে যায়। ওমা যখন নবীর কালিমাটা পড়ে কোন রকম ভাবে উল্টা পাল্টা কয়ে শেষ করে আর কি, মানে মুহাব্বত দা পড়ে না। এগুলা মুনাফিক। এগুলা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আমি এখানে যারা আসছেন, আমি করে পায়ে ধরে বলি, তরুণ বক্তা যারা আছেন,
আমি তো আপনার তরুণ ছিলাম, কোন এক সময় আমরা এরকম পাগলামি করছি, জিকিরে ফিকিরে কত ধরনের কথাবার্তা বলছি। এগুলো ওই সময় নেট ছিল না, তরিকতের শাস্ত্রীয় কথাগুলো অনেক সময় উপকার হয়েছে। গান বাদ্যের মোকাবেলায় আমরা ওইগুলো বইলা বইলা মানুষকে সুন্নিয়তের দিকে আনছি। বিভিন্ন গান হইতো, কনসার্ট হইতো, এদেরকে আমরা শান টান গায়ে আনছি। এখন তোমাদেরকে বলি, দেখো আমি কিভাবে কথা বলতেছি, যুবকদেরকে বলি, ইয়াং বয়স, আপনারা একটু পড়বেন, আপনারা একটু তেলাওয়াতটা শুদ্ধ করে পড়বেন, এবং তেলাওয়াত কইরা শুধু প্রয়োজনে কোরআনের যে আয়াতের অর্থগুলো শুধু ওয়াজে বলবেন, ঘটনা দরকার নাই, শুধু আয়াত পড়বেন, আলহামদুলিল্লাহ সূরাটি অর্থ সহকারে পড়বেন। সমস্ত প্রশংসার মালিককে, আল্লাহ রহমান রহিমকে, শেষ দিবসের মালিককে। আমরা কার ইবাদত করি, কার কাছে সাহায্য চাই? তাইলে আমি চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছেন চলি, বলা দোয়া আমিন। তাহলে এই শুধু অর্থগুলোই বলবেন, দেখবেন আপনার সম্মান বেড়ে যাবে। একটু খেয়াল করবেন, পায়ে ধরে বলে দিয়ে যাই, আমার নেক্সট জেনারেশন, আমি তো তোমাদের পালস নিয়ে চলি, এই জন্য আমার একটা অধিকার আছে, একটা দাবি আছে তোমাদেরকে একটু সিলেবাস দেওয়া। মনে থাকবে ইনশাল্লাহ? মনে থাকবে ইনশাল্লাহ? এবং লেখাপড়া, এবং কি লেখাপড়া আমরা কম্পিটিশন করি, আমরা এখনো পড়ি, এখনো কি পড়ি। যে আমার মোবাইলটা একটু পরে আনবো, দেখেন আমি যে ওয়াজ করবো, এটা আমি সেট আপ দিয়ে রাখছি, স্ক্রিনশট দিয়ে রাখছি, যে অন্তত পক্ষে আমি আয়াতটা পড়ি, আয়াতের অর্থটা পড়ি, তবে আয়াতটা শুদ্ধ করে পড়ি। কথা বলেন ঠিক কিনা বলি? এজন্য মনে থাকবে ইনশাল্লাহ। এবং ঘরে বসে বসে দেখে দেখেন, যতটুকু পড়েন ততটুকু বেশি ওয়াজ করবেন। শূন্য ওয়াজ দরকার নেই, শূন্য ওয়াজ দরকার নেই। আপনারা একটু পড়বেন, দেখবেন আপনাদের মেধা বাড়বে, আল্লাহ রহমত আসবে, আল্লাহ আপনার মাঠকে আরো বড় করে দিবে। জোরে কোন মারহাবা করেন। এই যে আমি আগে অনেক ধরনের কাপড় চোপড় পড়ছি, এখন একটা সাবলীল ব্যাপার, কেন এগুলো এখন নাই, এগুলো চলে না বাবা, এক এক সময় এক একটা থাকে। এই জন্য আপনারা ওল্ড বিষয়গুলোকে আবার টেনে আনবেন না, এখন তথ্য প্রযুক্তির যুগ। আপনি কি বলছেন, আপনি কথা বলছেন বা আমি কথা বলছি, আমি একটা রং করলে মনে করবো এটি সুন্নিয়ত। তাহলে আমি একটু সতর্ক থাকতে হবে, যেন আমাদের আকাবেরদের রেখে যাওয়া হক যে পথ আছে, এই পথের উপর যেন কেউ আঙ্গুল তুলতে কথা বলতে না পারে। কথা বলেন ঠিক না? তাহলে আপনারা কি আমার সাথে রাগ করতেছেন নাকি? আবার এটা মহব্বতে কোন আল্লাহু আকবার।